ফ্রেন্ডস, সকলকে স্বাগত জানাই এই চ্যানেলে। আমরা 11ই মার্চ থেকে 17ই মার্চ পর্যন্ত সাপ্তাহিক রাশিফল দেখব। সাপ্তাহিক রাশিফলে গ্রহ সন্নিবেশে দেখা যাচ্ছে যে 11ই মার্চ চন্দ্র মীন রাশিতে থাকছে উত্তর ভাদ্রপদ নক্ষত্রে। 12ই মার্চ চন্দ্র থাকছে মীন রাশিতেই রেবতী নক্ষত্রে। 13ই মার্চ চন্দ্র থাকছে মেষ রাশিতে অশ্বিনী নক্ষত্রে। 14ই মার্চ চন্দ্র থাকছে মেষ রাশিতে ভরণী নক্ষত্রে। 15ই মার্চ চন্দ্র থাকছে মেষ রাশিতে কৃত্তিকা নক্ষত্রে। 16ই মার্চ চন্দ্র থাকছে বৃষ রাশিতে রোহিণী নক্ষত্রে। আর 17ই মার্চ চন্দ্র থাকছেন বৃষ রাশিতে মৃগশিরা নক্ষত্রে। এখানে আমরা 11ই মার্চ দেখতে পাচ্ছি যে চন্দ্র, বুধ এবং রাহু একসঙ্গে বসে আছেন। তা ন্যাচারালি যখন 13ই মার্চ চন্দ্র মেষে চলে যাবেন, তখন এই মীন রাশিতে বুধ আর রাহুই থাকবেন। 15ই এপ্রিল রবি কুম্ভ থেকে মীনে চলে আসবেন। সেক্ষেত্রে তখন কুম্ভতে থাকবে শুক্র, শনি এবং মীনে থাকবেন তখন রবি, বুধ, রাহু। এখন আমরা এর কি ফল হয় সেটা আমরা দেখব। যারা নতুন দেখছেন চ্যানেলটা, আশা করি তারা সাবস্ক্রাইব করবেন, বেল আইকন পুশ করে দেবেন এবং লাইক কমেন্ট করবেন। এখন আমরা দেখব বৃষরাশির সাপ্তাহিক রাশিফল 11ই মার্চ 2024 থেকে 17ই মার্চ 2024 পর্যন্ত। বৃষরাশির জাতক জাতিকাদের উচিত হবে নিজেকে সতেজ করতে ভালোমতো বিশ্রাম নেওয়া। যেহেতু এই যে সপ্তাহ 11ই মার্চ 2024 থেকে 17ই মার্চ 2024 তাদের কাছে তাদের জন্য পর্যাপ্ত সময় থাকার সম্ভাবনা থাকবে, তাই এই সুযোগে তাদের সদ্ব্যবহার করতে হবে এবং সুস্বাস্থ্যের জন্য তাদের হাঁটাহাঁটি করা প্রয়োজন এবং তাদের আরও উচিত হবে বাড়িতে বসেই যদি ছোটোখাটো কিছু ব্যায়াম তারা করতে পারেন। এই সময় দেখা যাচ্ছে এই সপ্তাহে চন্দ্র রাশির সাথে সম্পর্কিত রাহুর একাদশ ঘরে অবস্থানের কারণে এই বৃষরাশির জাতক জাতিকারা বিপরীত লিঙ্গের ব্যক্তির প্রতি আরও বেশি আকর্ষণ অনুভব করার সম্ভাবনা থাকবে। এই জন্য এটা সম্ভব যে এই বৃষরাশির জাতক জাতিকারা তাদের প্রভাবিত করার জন্য প্রয়োজনের বেশি খরচ করে থাকেন, যার কারণে কিন্তু তাদের এই খরচের কারণে আর্থিক ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে। অতএব চিন্তা না করে আপনার এই মেষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বলা হচ্ছে যে তাদের কষ্টার্জিত অর্থ কারোর উপর নষ্ট করা এই সপ্তাহে তাদের জন্য একটি ক্ষতির চুক্তি হতে পারে। তাই এই ব্যয় থেকে তাদের বিরত থাকাই ভালো হবে। এই সপ্তাহে এই বৃষরাশি জাতক জাতিকাদের ব্যক্তিগত জীবনে তাদের পিতামাতা বা বড় ভাই বোনের অত্যাধিক হস্তক্ষেপ তাদের ক্ষেত্রে চাপ সৃষ্টি হতে পারে। এই সময় তাদের প্রতি তাদের বয়োজ্যেষ্ঠের প্রতি পিতামাতা, দাদা এদের প্রতি এই বৃষরাশির জাতক জাতিকাদের মনোভাব খুব খারাপ হবে, যার কারণে বাড়িতে তাদের সম্মানও হ্রাস পাওয়ার সম্ভাবনা থাকবে। এই সপ্তাহে দেখা যাচ্ছে কি চন্দ্র রাশি থেকে দশম ঘরে শনি অবস্থান করার কারণে বৃষরাশির জাতক জাতিকাদের কাজের ক্ষমতা বৃদ্ধি পাবে, যার কারণে
তারা আরও বেশি সৃজনশীলভাবে চিন্তা করতে পারবেন এবং এই বিশ্বরাশির জাতক জাতিকাদের ব্যবসার উন্নতির জন্য একটা বড় সিদ্ধান্ত নেওয়ার সম্ভাবনা রয়েছে তাদের এই সিদ্ধান্ত তাদের পরিবারের সদস্যদের পাশাপাশি তার অধীনস্থ কর্মচারীদের দ্বারা কিন্তু সমর্থিত হবে, যা নাকি তা এই বিশ্বরাশির জাতক জাতিকার আত্মবিশ্বাসকে বাড়িয়ে তুলবে এবং দেখা যাবে যে তারা তার ওই কর্মক্ষেত্রে দ্বিগুণ এবং দ্রুত উৎপাদন করে যাচ্ছে, শ্রম দিয়ে যাচ্ছে। এই সপ্তাহে বিশ্বরাশির জাতক জাতিকার শিক্ষাক্ষেত্রে যে সমস্ত সমস্যার সম্মুখীন বর্তমানে হচ্ছেন তারা, সেগুলো কিন্তু কেটে যাবে, তাই সেখান থেকে মুক্তি পেতে তারা সক্ষম হবে, যার ফলে এই বিশ্বরাশি জাতক জাতিকাদের যে স্ট্রেস আছে সেই স্ট্রেস মুক্ত হয়ে যাওয়ার পাশাপাশি তারা নিজেদেরকে সতেজ বোধ করবেন। এই অবস্থায় তাদের কি করা উচিত হবে? এই সময়ের সদ্ব্যবহার করা উচিত হবে। এই বিশ্বরাশি জাতক জাতিকাদের পড়াশোনার পাশাপাশি শারীরিক কার্যকলাপেও কিছুটা সময় দেওয়ার চেষ্টা করতে হবে। আপনাদের ভালো হবে যদি আপনারা প্রতিদিন 51 বার এই বাসুদেবের মন্ত্র জপ করেন। বাসুদেবের মন্ত্রটি হচ্ছে ওম নমো ভগবতে বাসুদেবায়। এই মন্ত্রটি যদি আপনারা প্রতিদিন 51 বার জপ করেন তাহলে আপনারা সুফল লাভ করবেন।